দেখো তো আমার জ্বর আসছে কিনা, শরীরটা কেমন যেন করছে। হ্যাঁ গো, বেশ গরম। তুমি শুয়ে থাকো, আজকে আর কাজে যেতে হবে না। কাজে না গেলে খাবো কি? একটা দিন কাজে না গেলে সেদিন আর উনুন জ্বলে না। কি আর করবে বলো, আমাদের কপালটাই খারাপ। ওইদিকে তোমার দাদা গ্রামের সেরা ধনী, আর আমরা কাজ না করলে খাওয়া জোটে না। তাই ভাবি, কি কপাল নিয়ে যে জন্মেছিলাম। ঘরে আজকের মতো কোনো খাবার কি আছে? অল্প একটু পান্তা ভাত আছে, এই ছাড়া আর কিছু নেই। আজকে এটুকু দিয়ে চালিয়ে দেব, তোমার আজ কোথাও যেতে হবে না। আমি এত চেষ্টা করি, তবু কেন যেন কিছুই করে উঠতে পারছি না। ছোটবেলা থেকে শুধু কষ্টই পেয়ে গেলাম। এখনো কষ্ট করেই জীবন চলছে। সুখ মনে হয় আমার ভাগ্যে নেই। কপালের দোষ গো, তোমার দাদার দিকে দেখো, একটার পর একটা দোকান, বড় পাকা বাড়ি। আর আমরা একটা ঘর, সেটাও ঠিকঠাক করার টাকা নেই। আমার মা দাদার বাড়িতেও শান্তি নেই। কত কথা শোনে। বৌদি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি হতভাগা, মায়ের জন্য কিচ্ছু করতে পারছি না। মাকে যে এ বাড়িতে নিয়ে আসবো, রাখবো কোথায়? মায়ের বয়স হয়েছে, শরীর দুর্বল। এত কথা সহ্য করা তার পক্ষে সম্ভব না। দেখি মায়ের জন্য কিছু একটা করতে হবে। দেখো, কিছু করতে পারলে তো ভালো। কখনো কখনো মনে হয় দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো চিন্তা থাকবে না। এই কথা আর মুখে আনবে না। একদিন না একদিন দেখো, আমাদের ভাগ্য ফিরবেই। হ্যাঁ গিন্নি, তুমি আমার একমাত্র ভরসা। তুমি না থাকলে হয়তো এতদিনে ভেঙে পড়তাম। তোমার মাকে না আমি আর সহ্য করতে পারছি না। সারা দিন শুধু খাওয়া আর অভিযোগ। মার তো বয়স হয়েছে, হয়তো বয়সের কারণে এমন হয়ে গেছে। খাওয়ার জন্য সারা দিন শুধু ঘ্যান ঘ্যান করে, এমন করে বলে যেন মনে হয় খেতে দিই না। সারাদিন আমি বাড়ি থাকি না, এত রাত করে বাড়ি এসে আর অভিযোগ শুনতে ভালো লাগে না। অনেক পরিশ্রম করতে হয়, বুঝলে তো। তুমি পরিশ্রম করো, আর আমি কি শুয়ে বসে থাকি নাকি? আমি সেটা বলিনি। তুমি শুধু শুধু রাগ করছো। তুমি মাকে সময় মতো খেতে দেবে, দেখবে মা আর কিছু বলবে না। তুমি বলতে চাইছো আমি মাকে খেতে দিই না? এই দেখো আবার রাগ করে। বিমল, বাবা কখন বাড়ি এসেছিস? বৌমা বলল তুই নাকি বাড়ি ফিরবি না। বাড়ি ফিরবো না কেন? আমি কি কোনোদিন বাইরে কোথাও থাকি নাকি? এ কি মা, আপনি এখানে কি জন্য? বৌমা, তুমি বললে আজ রান্না হবে না, এখন দেখছি মাছ মাংস সব রান্না করেছো। ভেবেছিলাম মা, কিন্তু আপনার ছেলে না খেয়ে ঘুমোতে পারে না, তাই বাধ্য হয়ে রান্না করতে হলো। মা, এখন তুমি যাও তো। এই রাতে আর তোমাদের বউ শাশুড়ি ঝগড়া শুনতে ভালো লাগছে না। ভুল হয়ে গেছে বাবা, আমি চলে যাচ্ছি। একটা কথা বলে যাচ্ছি, সারাদিন আমাকে খেতে না দিয়ে তোরা এখন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছিস। তোদের কোনো দিন ভালো হবে না। আপনি এখানে এসেছেন অভিশাপ দিতে? নালিশ আর করবো কার সাথে? আমি বিধবা মানুষ, মাছ মাংস খাই না। তোরা কি আমার এক মুঠো শুকনো ভাতও দিতে পারিস না? মা, তুমি এখান থেকে যাও। একটু পরে আমি তোমাকে ভাত দিয়ে আসবো। আর ভাত দিতে হবে না, আমার খিদে মরে গেছে। তাহলে দাঁড়িয়ে কেন এত বকবক করছেন? আচ্ছা, আমি চলে যাচ্ছি। বাবু, আজকে আর কাজ করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না, কয়েকদিন ধরে জ্বর। সময়টা ভালো যাচ্ছে না। এই সময় সবার জ্বর আসছে। কয়েকদিন ধরে জ্বর বলেছিস, ডাক্তার দেখাসনি? না বাবু, ঠিক হয়ে যাবে। এইটুকু জ্বরে আর ডাক্তার দেখাতে হবে না। একই মায়ের পেটে তোরা দুই ভাই। বড়টা থাকে রাজার হালে, আর তুই অন্য জমিতে কাজ করিস। আমার কপালে এটাই ছিল বাবু।
সে না হয় বুঝলাম, কিন্তু তোর দাদার এত থাকতে তুই কেন যে অন্য জমিতে কাজ করিস? কোনো কাজই ছোট নয় বাবু। নিজে পরিশ্রম করে আয় করবার মধ্যে আলাদা একটা শান্তি আছে। তোকে এখন আর কাজ করতে হবে না, তুই বাড়ি চলে যা। এই অসুস্থ শরীর নিয়ে কাজ করলে আরো অসুস্থ হয়ে পড়বি। তাই যাব বাবু, বাকি কাজটা কালকে এসে করে দিয়ে যাব। তুই বিকেলে একটু কষ্ট করে আমার বাড়িতে আসিস, এসে টাকাটা নিয়ে যাবি, কেমন? শরীরটা ভালো থাকলে আসবো বাবু, এখন বাড়ি গেলাম। আচ্ছা, বাড়ি যা। কে বাইরে? ছোট বৌমা, আমি। মা, আপনি এত রাতে একা একা এসেছেন? হ্যাঁ মা, আর পারলাম না, এত অপমান সহ্য হয় না। বিমলের বউ যে ভাষায় আমার সাথে কথা বলে, আমি আর থাকতে পারলাম না। মারে, তোদের দুয়ারে আমায় একটু আশ্রয় দিবি? কি কথা বলছেন মা? আসুন আসুন, ভেতরে আসুন। নিখিল কোথায় মা? সমরেশ বাবুর বাড়ি গেছে, ও বলেছিল টাকা দেবে, তাই গেছে। আপনি কি কিছু খেয়েছেন মা? দুপুরে শুকনো ভাত জলে ভিজিয়ে খেয়েছি। দুমুঠো শুকনো ভাত খেতে দেয় বলে কত জাটালাতি খেতে হয়। আপনি এখন থেকে এখানে থাকবেন মা, আমাদের যদি একবেলা খাবার জোটে আপনারও জুটবে। এই বয়সে এসে কারো বোঝা হয়ে যায়, সেটা বড় কষ্টের। এই বয়সে এসে আশ্রয়ের খোঁজে দুই বাড়ি ছুটে বেড়াতে হয়। মা, এখন থেকে আপনি আর আমি এই ঘরে থাকবো, আপনার ছেলে বারান্দায় থাকবে। হাতে কিছু টাকা পয়সা হলে আপনার ছেলেকে বলবো আরেকটা ঘর তুলতে। ছেলেটা আমার কত কষ্ট করে, আমি এসে আরো কষ্ট বাড়িয়ে দিলাম। বেঁচে থাকতে যেন ছেলেটার ভালো কিছু দেখে যেতে পারি। আসলে আপনার ছোট ছেলের কপালটাই খারাপ, এক ভাইয়ের বড় ব্যবসা আর এক ভাইয়ের দুবেলা খাবার জোটে না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার ছেলের সব কষ্ট যেন দূর হয়ে যায়। মা, ঘরে কচুর শাক আর পান্তা ভাত আছে, আপনাকে খেতে দি মা। দে মা, শান্তি করে কটা ভাত খাই। আরে বিমল, কেমন আছো? অনেকদিন পরে দেখা হলো। সমরেশদা, ভালোই আছি। কাজকর্মের চাপে বের হওয়াই হয় না। হ্যাঁ, ব্যবসা তো তোমার এখন বেশ ভালোই চলছে শুনলাম। ব্যবসা তো চলছে, কিন্তু চিন্তাও কম না। অনেক দায়িত্ব এখন আমার কাঁধে। দায়িত্ব তো থাকবেই ভাই, তবে কষ্ট না করলে কি আর সুখ আসে? ঠিকই বলেছ। খালি নিজের সুখ দেখলে কি আর হবে? তোমার নিজের ভাই অন্যের জমিতে কাজ করে, ওর তো একটা ব্যবস্থা করতে পারো। আসলে ও আমার কথা শোনে না, তাই ও ওর মতো চলে, আমি আমার মতো। তা বললে কি আর হয়? ছোট ভাই একটু বোঝাতে তো পারো। তাছাড়া নিখিল কথা শোনে না, এটা আমার ঠিক বিশ্বাস হলো না। দেখো সমরেশদা, নিখিল আমার ভাই, তাই ওকে তোমার থেকে আমি একটু বেশি জানি। ওর জন্য খারাপ তো লাগে, কিন্তু আমারও সংসার আছে। শুধু ভাইয়ের জন্য তো সবকিছু ছেড়ে দেওয়া যায় না। এক সময় তুমিও কষ্টে ছিলে, তোমার মা কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে। এখন সেই মা তোমার ঘরে এক মুঠো ভাত পায় না, এটা কি ঠিক? দেখুন দাদা, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনার কথা না বলাই ভালো। তা অবশ্যই ঠিকই বলেছ। নিখিলটার জন্য খুব খারাপ লাগে, তাই কথাগুলো বললাম। আমি এখন চললাম দাদা, পরে একদিন সময় করে কথা বলা যাবে। আজকে আমি অনেক ব্যস্ত। সমরেশ বাবুর কাছ থেকে পাওনা টাকা সহ কিছু টাকা ধার নিয়েছি, পরে ওনার জমিতে কাজ করে পরিশোধ করে দেব। ভালোই করেছো, দেখো ঘরটা ঠিক করতে পারো কিনা। বৃষ্টির জল পড়ে আর তখন ঘরের কোণে চুপচাপ বসে থাকতে হয়। হ্যাঁ, ঘরটা ঠিক করতে হবে, ভাবছি কাল থেকেই কাজটা শুরু করে দেব। ভালোই তো, যতদিন ঘরটা ঠিক না হয় ততদিন না হয় মা ওই বাড়ি গিয়ে থাকবে।
না না, আমি আর ও বাড়ি ফিরে যাব না। ঘরে যদি জায়গা না হয় আমি বাইরে থাকবো, তাও ও বাড়ি আর যাব না। কি করা যায়, মা তো যেতে চাইছে না। আচ্ছা মা, তোমাকে যেতে হবে না। আমাদের যদি দাঁড়ানোর জায়গা থাকে তাহলে তোমারও থাকবে। কি যে বলো তুমি, মার বয়স হয়েছে, এই খোলা আকাশের নিচে মা কি থাকতে পারবে? এতদিন কষ্ট করে ও বাড়ি থাকতে পেরেছে যখন, আরো কিছুদিন থাকুক। আচ্ছা, তোরা যখন চাইছিস আমি যাব। এখন আমি সবার বোঝা হয়ে গেছি। মা, এভাবে বলো না। তুমি কেন বোঝা হতে যাবে? তোমার সেবা করাই তো আমাদের ধর্ম। আমি কাজে গেলাম, আসতে দেরি হবে। আচ্ছা মা, সাবধানে যাব। বুড়িটা আবার চলে এসেছে। ওই বাড়ি থেকে মনে হয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বুড়ির যা স্বভাব, কোথাও জায়গা পাবে না। আবার শুরু হলো। কয়েকদিন একটু শান্তিতে ছিলাম, মা আবার কেন যে চলে আসলো। এখন থেকে তোমার মা মাসে 15 দিন এখানে থাকবে, বাকি 15 দিন তার ছোট ছেলের কাছে থাকবে। তুমি কিন্তু আমার মাকে একটু বেশিই বলো। তুমি যদি চুপ থাকো তাহলে মাও তোমার সাথে কোনো ঝামেলা করবে না। দেখো, তোমার মা এখানে থাকলেই অশান্তি হবে। বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। বাড়ি আসবার পর থেকে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছ। আমাকে একটু নিস্তার দাও তো এরপর। কি বললে তুমি? আমি বেশি বলি? এ কথা আমাকে বলতে পারলে? আমার জন্য যদি তোমার এত সমস্যা হয় তাহলে থাকো তোমার মাকে নিয়ে, আমি আর এ বাড়ি থাকবো না। আচ্ছা আমাকে একটু বলো তো, মাকে নিয়ে তোমার সমস্যাটা কি? আমাদের জন্য যা রান্না করো তার থেকে একবেলা শুকনো কয়েকটা ভাত খেতে দাও। মায়ের জন্য তো আলাদা করে তোমাকে রান্না করতে হয় না। তুমি থাকো, আমি গেলাম বাড়ি থেকে। এখন তুমি সব দোষ আমাকে দিচ্ছ। আমি আর থাকবো না তোমার সাথে। আচ্ছা যাব না, তুমি যদি চুপ থাকো তাহলে যাব না। ওগো, এত রাতে কোথায় যাবে? কোথাও যাওয়ার দরকার নেই। আমি আর কিচ্ছু বলছি না, এই চুপ হয়ে গেলাম। কতদিন পর তোমাকে একটু ভালোভাবে খেতে দিতে পারলাম। উপরওয়ালার কৃপায় এখন কিছুটা সচ্ছলতা এসেছে। হ্যাঁ গিন্নি, সমরেশবাবুর দয়ায় এখন অনেকটা গুছিয়ে উঠেছি। উনি যদি দোকানের ব্যবস্থা না করতেন আজও কষ্টেই থাকতাম। ওনার মতো মানুষ এ যুগে খুব কম আছে। এখন দোকানের আয়ে ভালোভাবেই চলছে। ওনার ধার কিস্তিতে পরিশোধ করব। আর একটু ভাত দেবো? না, পেট ভরে গেছে। কিন্তু একটা কথা বলবার ছিল, বলতে ভুলে গেছি। কি কথা? ঘর ঠিক হওয়ার পর তো মাকে নিয়ে আসবার কথা ছিল, আমরা একেবারে ভুলে গেছি। মা নিশ্চয়ই ভালো আছে, নইলে চলেই আসতো। কিন্তু কথা দিয়েছিলাম, কথা তো রাখতে হবে। তুমি এত ভেবো না, মা সময় মতোই চলে আসবে। তুমি বুঝতে পারছো না, মা ওখানে ভালো নেই। দেখো, আমার মনে হয় মায়ের দায়িত্ব তোমাদের দুই ভাইয়ের নেওয়া উচিত। মানে এখানে কিছুদিন আর ওই বাড়ি কিছুদিন থাকবে। না না, সেটা হয় না। তুমি আজই যাবে। তুমি যদি যেতে না পারো আমি গিয়ে মাকে নিয়ে আসবো। আমাদের অবস্থাটা একটু ভালোর দিকে যাচ্ছে। আমি এখন চাইছি না মা এখানে আসুক। একজন বাড়িতে লোক এসে পড়লে আবার সংসারে অভাব হবে। তুমি তো আগে এমন ছিলে না। আমাদের অবস্থা একটু ভালো হয়েছে আর অমনি তুমি কেমন যেন পরিবর্তন হয়ে গেছো। না মানে, বলতে চাইছি সংসারে আরো একটু উন্নতি হোক, তখন মাকে এখানে নিয়ে এসো। তোরাও আমাকে রাখতে চাইছিস না? তোদের জন্ম দেওয়াটা আমার মহা পাপ ছিল। দু চোখ যেদিকে যায় আমি চলে যাব, কিন্তু তোদের দুই ভাইয়ের কাছে আর কোনো দিন ফিরবো না। নিখিলের মা মনে হচ্ছে। এই অসময়ে একা একা কোথায় যাচ্ছে? কাকিমা ভালো আছেন? এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? আমি ভালো নেই বাবা। আমার দুই ছেলের কেউ আমাকে আশ্রয় দিল না। ভেবেছিলাম ছোট ছেলে আমাকে কোনোদিন অবহেলা করবে না, কিন্তু বুঝলাম সেও পর হয়ে গেছে।
কি হয়েছে কাকিমা? নিখিল যাতে ভালো থাকে আমি সেই ব্যবস্থা ওকে করে দিয়েছি। নিখিলকে তো আমার কখনো খারাপ মনে হয়নি। আমার ছোট বৌমা চাইছে না ওদের সাথে থাকি, এমনটা আগে ছিল না। কাকিমা, আপনি আমার সাথে চলুন। এখন থেকে আপনি আমার বাড়ি থাকবেন। আমার বাড়িতে আপনার কোনো অযত্ন হবে না। বাবা, তা কি করে হয়? যেখানে আমার নিজের ছেলেরা জায়গা দিচ্ছে না, সেখানে আমি কি করে তোমার বাড়ি থাকবো? লোকে খারাপ বলবে বাবা। আপনি একদম দুঃখ করবেন না। মনে করবেন আমি আপনার আর এক ছেলে। আপনার নিজের ছেলেরা আপনাকে জায়গা দেয়নি তো কি হয়েছে, আমি তো আছি। তোমার মতো মানুষ কজন হয় বাবা? এখন আপনি চলুন আমার সাথে। ঠিক আছে, চলো বাবা। ব্যবসা কেমন চলছে নিখিল? ভালোই চলছে। আপনার জন্য আজকে আমি মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তোর মা কেমন আছে? তোর মা যাতে ভালো থাকতে পারে সেই চিন্তা করেই তোকে আমি সাহায্য করেছি। মা ভালোই আছে, দাদার বাড়িতে আছে। কয়েকদিন পরে মাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবো। মা কোনোদিন ভাগের হয় না রে। ছোটবেলায় মাকে হারিয়েছি। মা না থাকবার কষ্ট কি সেটা আমি জানি। ঠিকই বলেছেন বাবু, মা আছে তো তাই কিছু বুঝতে পারি না। তোকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ভেবেছিলাম তুই তোর দাদার মতো না। কি হয়েছে বাবু, আপনি আজকে হঠাৎ এসব কথা বলছেন কেন? আমি কি কোনোভাবে আপনার মনে আঘাত দিয়েছি? না, তুই আমার সাথে কিছু করিসনি, কিন্তু তোর মধ্যে পরিবর্তন আসছে। আমার কেন জানি মনে হচ্ছে তোর মাকে আগের মতো আর ভালোবাসিস না তুই। আমার মাকে আমি আগের মতোই ভালোবাসি। আমি আজই মাকে নিয়ে আসবো। তোরা তো আগে দুবেলা দুমুঠো খেতে পারতিস না। আমি তোর পাশে না দাঁড়ালে হয়তো তোর অবস্থা কোনোদিন পরিবর্তন হতো না। এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি না থাকলে আমার যে কি হতো। তোর মা তোদের বাড়ি এলে আমাকে খবর দিস। আমি তোর মায়ের সাথে দেখা করে আসব। নিশ্চয়ই বাবু, আমি আপনাকে খবর দেব। অনেক খরিদ্দার এসেছে, বেশি কথা বলে আবার তোর লস হয়ে যাবে। না না, আপনি থাকলে লস হবে কেন? আপনি ছিলেন বলেই তো এইসব হয়েছে। তুই এখন কাজ কর, আমি গেলাম। আচ্ছা বাবু। বুড়িটা এবার দূর হলো, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তুমি কি বলছো এসব? আমরা কি অমানুষ? যে মা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করেছেন, সেই মাকে আশ্রয় দিতে পারছি না? তোমার মায়ের স্বভাবই খারাপ, কারো সাথে বনিবনা করতে পারে না, ঘরটা নরক বানিয়ে দিয়েছিল। এখন থেকে তুমি আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার। আমার মাকে নিয়ে যদি তোমার এত সমস্যা হয়, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। সব দোষ বুঝি আমার? আমি কি কিচ্ছু করিনি? আমি কি চেষ্টা করিনি মায়ের মন জুগিয়ে চলতে? কে এলো এই রাতে? দেখো তো। নিখিল এসেছে। নিখিল, এত রাতে তুই? মাকে নিতে এসেছি। মা তো দুপুরে তোদের বাড়ি চলে গেছে। কই যায়নি তো। তাহলে কোথায় গেল? মা মনে হয় অভিমান করে চলে গেছে। মা দুপুরে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে? মানে বললো তো তোর বাড়ি যাবে। মা যে কোথায় গেছে এখন? এই রাতে একা একা কোথায় যাবে? মায়ের তো শরীরটাও দুর্বল। চল চল নিখিল, চারপাশটা খুঁজে দেখি, হয়তো কারোর বাড়িতে আছে। মা কখনো কারোর বাড়ি যায় না, কোনোদিন কোনো অভিযোগ কারোর সাথে করে না। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস, আমারই ভুল। আজকে যদি মায়ের খেয়াল রাখতাম, তাহলে মা আমাদের ছেড়ে চলে যেত না। কেন যে সকালে মাকে নিতে এলাম না? মা গো, তুমি কোথায় গেলে? কোথায় খুঁজবো? মা আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছে, অথচ আমরা মায়ের জায়গা দিতে পারলাম না। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। বড় দাদা হিসেবে তোর দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, হ্যাঁ, এখন থেকে আমরা মিলেমিশেই থাকবো। মাকে আর কখনো কষ্ট দেব না। মা এখন থেকে আমাদের দুই বাড়িতেই থাকবে। যা হবার হয়ে গেছে, এখন আগে মাকে খুঁজে আনো, পরে যা বলার বলো। ঠিক বলেছ, চল নিখিল, আমরা মাকে খুঁজে আনি। চলো দাদা।
সারা রাত ধরে মাকে খুঁজলাম, কোথাও পেলাম না। মাকে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। নিজের কাছে খুব অপরাধী লাগছে। কেন যে মাকে দুদিন আগে নিয়ে আসলাম না, আমার জন্যই এমনটা হলো। সব দোষ আমার। মা, তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমরা শান্তি পাবো না। নিখিল, তোর মা গতকাল দুপুরে চলে যাচ্ছিল কোথাও, বুঝলি? রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, তাই আমি ওনাকে আমার বাড়ি নিয়ে গেছিলাম। আপনি আর কত করবেন? আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। দেখ বাবা, আমার বড় ছেলের বাড়ি এত অপমানিত হই, তারপরেও আমি কিছু মনে করি না, কারণ ওরা তো সব সময় এমন। কিছু গতকাল দুপুরে আমি তোর আর ছোট বৌমার কথা শুনে খুব কষ্ট পেয়েছিলাম, তাই চলে যেতে বাধ্য হয়েছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। এখন থেকে আমরা আপনার কোনো অবহেলা করব না। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এমন ভুল পুনরায় হলে তখন আর কোনো ক্ষমা হবে না। ঠিক আছে মা, তোমার কথা আমরা মাথা পেতে নিলাম।